হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকেও চলে যাচ্ছি ফের সোনারপুরে রূপসার জন্য। তোমাদেরকে অনেক দিন আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে রূপসার জন্য গিয়েছিলাম স্পন্সরে আইএমসিতে। তো আজকেও যেতে হচ্ছে। তো মামি আজকে আবারও আমাকে নিয়ে যাচ্ছে। চলো গিয়ে দেখি ওখানে কি কি কাজ বাকি আছে। ওর জানি না কি 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 করতে হবে। তো অনেকবার ফোন করেছিল ওখান থেকে, তো যার জন্য যেতে হচ্ছে। আর মানে ফোন করেছিল, আমরা তো বুঝতে পারিনি, যার জন্য ওখান থেকে অনেক অনেক কিছু বলেছে, উল্টোপাল্টা বলেছে যে নাম কেটে দেবে, স্পন্সর দেওয়া হবে না, অনেক কিছু বলেছে। তো মামি আবার অনেক রিকোয়েস্ট করলো যে আমি যাব। তাহলে সেই জন্য আজকে বললো 2টোর মধ্যে যেতে। তো দেরি হয়ে গেছে, জানি না কি হবে। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে দেখা করব, আর যদি না হয় একেবারে ওখানে গিয়ে দেখা করব। তো বন্ধুরা, আমি তো গিয়েছিলাম স্পন্সরে। তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যখন যাচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম সোনারপুরে গিয়ে তোমাদেরকে সব ঘুরে দেখাবো, কিন্তু এরকমটা হয়নি। কারণ একটা ঘটনা ঘটেছিল। মানে কালকে যখন মামাকে ফোন করা হয়েছিল, স্পন্সর থেকে ফোন করেছিল, তো মামার সাথে হয়তো ওখানকার মানে ম্যাডামদের সাথে কিছু কথা নিয়ে কাটাকাটি হয়েছিল, মানে কথা কাটাকাটি হয়েছিল, মানে ওই নিয়ে ছোট বড় কথা বলেছিল হয়তো মামা, যার কারণে ওরা সেটা মানে মনে করে রেখে দিয়েছিল। আজকে যখন আমরা গিয়েছি তখন সত্যি বলবো ওরা অনেক কিছু ছোট বড় কথা বলেছে, যার কারণে তোমাদের যে ভিডিও করে দেখাবো আমার সেই সাহস হয়নি। তার উপরে ফের ওরা বলছে যে কালকে ফরেনার এসেছিল, 5:30 6টা অবধি বসেছিল, তো তোমাদের জন্য আজকে তোমরা বসে থাকবে। তো সত্যি বলছি বন্ধুরা, ওরাও আমাদেরকে বসিয়ে রেখেছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো এরকম বসিয়ে রেখেছিল। আর এখন বাজে তোমার 5:30। তাহলে বুঝতে পারছো যে কতক্ষণ ধরে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। আর আমার সত্যি বলবো এত জোর খিদে পেয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব জোর খিদে পাচ্ছি, কিন্তু ওখান থেকে আমরা আসতেও পাচ্ছি না। তো লাস্টে আমি মামিকে বললাম যে মামি চলো আমরা এখান থেকে চলে যাই, স্পন্সর দিক আর না দিক, কারণ মানুষ মাত্রই ভুল হয়। দেখো, অন্য কেউ ধরো রং নাম্বারে যদি কেউ ফোন করে, আমরা সহজে ধরতে চাই না রং নাম্বারে ফোন। তো সেরকমই হয়েছিল যে রং নাম্বারে ফোন এসেছিলো, আর আমরা বুঝতে পারিনি যে ওখান থেকে ফোন এসছে। তো তার জন্য যে এতটা মানে ওদের কাছে শুনতে হবে আমরা বুঝতে পারিনি। তো ভুল তো মানুষ মাত্রই হতে পারে, যার জন্য কি মানে আমাদেরকেও এতক্ষণ বসিয়ে রাখাটা ওনাদের ঠিক হয়নি। সত্যি বলতে মানুষ মাত্রই ভুল হয়, তার জন্য যে ওরা এইভাবে বসিয়ে রাখবে আমরা বুঝতে পারিনি। লাস্টে যখন আমি আর পাচ্ছি না, মামিকে একটাই কথা বলেছি যে মামি ওদেরকে এইবারে গিয়ে বলো যে ওরা যদি দেবে, নাহলে আমরা চলে যাব। তো যেই বলতে যাব তখন একটা মেয়ে বলল যে তোমরা বসো, তোমাদেরকে এখনই ডাকা হবে। তো তারপরে ডাকলো, কথা বললো, এমন কিছুই করেনি, কিছুই বলেনি, আর এমনকি স্পন্সরও দেয়নি। তাও এত বড় বড় কথা আমাদেরকে ওরা শুনিয়েছে। সত্যি কথা বলতে মনে হচ্ছিল আমরা যেরকম আছি সেরকমই থাকি, ওদের দয়া আমাদের লাগবে না। ওরা এত ছোট বড় কথা বলছিল ওইখানে। আর রূপসাও তো মানে গাড়িতে উঠলে ওর বমি হয়। ও যখন যাচ্ছিলাম তখনই ও বমি করছিল। ও মানে অসুস্থ হয়ে পড়েছিল বমি করে করে। কিন্তু ওরা কি বুঝবে না। ওরা জানবে যে আমাদেরকে ওরা এই বলেছে সেই বলেছে, সেইটা নিয়েই ওরা মেতে রয়েছে। তো আর কি বলবো বন্ধুরা, আমার আমার এত জোর খিদে পেয়েছে, আমার চোখ দেখলে বুঝতে পারবে যে মানে আমার চোখগুলো ঢুকে গেছে মানে খিদেতে। আমি সবে খেলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো এটাই বলার ছিল। কারণ তোমরা ভাবে যে আমি ভিডিওটা মানে তোমাদেরকে দেখাবো বলে দেখাইনি কেন, যার জন্য বললাম। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, সোনারপুর থেকে আসার পর থেকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, যার কারণে আমার আর ভিডিও করতে ভালো লাগছিল না। তো ভিডিওটা এন্ড করা ছিল না বলে তার জন্য ভিডিওটা এন্ড করছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।